এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কড়াই মাছ কেটে নিচ্ছি, লাউ দিয়ে রান্না করব। তাই মাছ কিনে নিয়ে এসলাম, কাটা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার হয়ে গেছে। এখন লাউটাকে কেটে নিব। লাউটা কেটে হয়ে গেলে লাউটা একটু বড় বড় করে কাটবো, যেহেতু লাউটা গলে যায়। এখানে নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটোর, কাঁচামরিচ। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটোর কেটে নিয়েছি। এখন রান্নার ঘরে যাব, রান্নাটা চড়িয়ে দিব। চুলাটা অন করে দিলাম, কড়াইটা চড়িয়ে দিয়েছি। তার আগে আমি জিরাটা একটু ভেজে নিই, যেহেতু মশলা তরকারিতে লাগবে। ভেজে নিয়ে গুঁড়া করে তরকারিতে দিয়ে দিব। যেটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব, একটু ছেড়ে দেব পাঁচফোড়ন, কারণ আমি মাছে পাঁচফোড়ন দেই, সব মাছেই দেই, আমাকে ভালো লাগে। এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাকে লাল করে, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজবো না, না হলে তরকারির কালারটা আসলে কালো হয়ে যায়। তাই পেঁয়াজটা বেশি ভেজে নেব না। দিব আদা, রসুন, জিরা একসঙ্গে বাটা, ছেড়ে দিব মরিচের গুঁড়া, ছেড়ে দিব হলুদের গুঁড়া, দিব নুন। এখন মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিব, সেটাকে কষিয়ে নেব। এখন মাছটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা কষিয়ে আলাদা করে বের করে নেব, যেহেতু লাউ দিয়ে রান্নাটা করব। এখানে পানি আরেকটু অ্যাড করে দিব, কারণ নিচে লেগে যাচ্ছে। উপর মিক্স করে দিই, নাহলে লেগে যাবে। কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এখানে দিয়ে দিব। সুন্দর ভেজে উপর মিক্স করে দিব তরকারিতে। তরকারিটা কষে গেলে মাছগুলো নামিয়ে নেব, নামিয়ে লাউটা ছেড়ে দিব। জিরা ভেজে আমি বাটনায় নিয়ে নিয়েছি, এখন এটাকে গুঁড়া করে নেব। মাছটা হয়তো বা কষানো হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর কষানো হয়ে গেছে। মাছটাকে এখন আমি তুলে নেব, তুলে লাউটা ছেড়ে দেব। মাছটাকে তুলে নিয়েছি, এখন ছেড়ে দেব লাউটা। আপনারা ভাবছেন হয়তো বা আমি লাউ বেশি খাই বা লাউ তরকারিটা বেশি রান্না করি। আসলে লাউটা আমার অনেক পছন্দ। লাউটা স্বাস্থ্যের জন্য ভালো, শুধু আমার জন্য না, সবার জন্যই ভালো। যার কারণে আমি লাউটা খাই। আমি লাউ দিয়ে গোশত খাই, লাউ দিয়ে মাছ খাই, আমাকে ভালো লাগে। তো লাউটাকে কষিয়ে নিই। লাউটা গলে গিয়েছে, আমি মাছটাকে ছেড়ে দিয়েছি। একটু মিক্স করে দিই। লাউয়ে পানি অ্যাড করব না, যেহেতু লাউ থেকে অনেক পানি অলরেডি বের হয়ে গেছে। আমি এই জন্য আর পানি অ্যাড করব না। আমি এখন উপর দিয়ে টমেটো দিয়ে দিব, দিয়ে দিব ধনিয়া পাতা। আসলে লাউ মাছ দিয়ে রান্না করলে ধনিয়া পাতাটা দিলে আসলে তরকারিটা অনেক টেস্টি হয়। আমার সব কিছু দেওয়া শেষ। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। এখন জিরার গুঁড়াটা উপর দিয়ে দিব। এই তরকারিতে জিরার গুঁড়াটা ভেজে গুঁড়া করে দিলে অনেক সুস্বাদু হয় খেতে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও ঢেকে দিব। এবার বলক উঠলে আমি নামিয়ে নেব। লাউটাকে খুলে দেখে নিই। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। চুলাটাকে বন্ধ করে দিলাম।
তো বন্ধুরা, আমার লাউ দিয়ে গড়াই মাছ তরকারিটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। সবাইকে শুভ দুপুর। আসসালামু আলাইকুম।